বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। বলছি রান্না ও ভ্রমণ বাই ডেইজি থেকে। আবারও চলে এলাম আরেকটা রান্না নিয়ে। খুবই সহজ ও মজাদার কাতলা মাছ ভুনা, যেটা সবাই কম বেশি রান্না করে থাকে। খেতেও খুবই মজার। আজকে আমি আমার মতো করে খুব সহজভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেভাবেই রান্না করব। তো চলুন, প্রথমেই কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। ভালো করে মাছের সাথে মেখে নেব। আমি মশলা একটু বেশি দেই, যাতে মাছ ভাজার সময় মাছের গায়ের সাথে মশলা লেগে থাকে, দেখতে ও খেতে খুব ভালো লাগে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। হালকা গরম হলে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। গরম হয়ে গেছে। দিয়ে দেব মাছের টুকরাগুলো। ভালো করে এক পাশ ভাজা হলে মাছগুলো উল্টিয়ে দেব আরেক পাশ ভাজা হওয়ার জন্য। আবারও উল্টিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হাফ চামচ লবণ। যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি, সেই হিসেবে লবণ দেব। দেব হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেব অল্প করে গরম পানি, নেড়ে মিশিয়ে নেব। দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দেব একটা টমেটো, কিউব করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো, আর দেব 1 কাপ গরম পানি। নেড়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। মাছগুলো সাবধানে উল্টিয়ে দেব, যাতে ভেঙে না যায়। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দিয়ে দেব ধনে পাতা। এটা আমার ফ্রিজে ছিল। ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে দেখুন আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এতটুকু ঝোল আমি রাখবো, ঠান্ডা হলে আরেকটু ঝোল কমে যাবে। বাটিতে মাছের তরকারিগুলো আস্তে আস্তে তুলে নেব। আলহামদুলিল্লাহ, আমার কাতলা মাছের ভুনা তৈরি। আমার এই রান্নাটা যদি একটু হলেও ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।